পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করার আরও খবর আমরা জানব। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। কমিশন সভায় আর্থিক জরিমানা সহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ সিয়াম। আপনাকে যেটা বলতে চাই সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে কিন্তু এই পুঁজিবাজারে যারা শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিংবা যারা নানা অনিয়মের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং যাদের ব্যাপারে আগের বিভিন্ন রিপোর্টে প্রমাণ পাওয়া গিয়েছে তাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করেছে কমিশন। এরই অংশ হিসাবে আজকে কমিশনের যে সভা ছিল সেই সভায় বাংলাদেশের একজন আলোচিত ব্যবসায়ী এবং বিগত আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটি হচ্ছে তাকে পুঁজিবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে তাকে 100 কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কারণ হিসেবে সেটি বলা হচ্ছে যে সালমান এফ রহমানের বিরুদ্ধে বাংলাদেশের পুঁজিবাজারকে প্রভাবিত করা এবং বিভিন্ন যে কেলেঙ্কারি যে ঘটনা বাংলাদেশের পুঁজিবাজারে ঘটেছে তার ব্যাপারে কিন্তু প্রমাণ রয়েছে। এবং সবশেষ যদি আমরা দেখি 2010 সালে বাংলাদেশের শেয়ার বাজারে যে কেলেঙ্কারির ঘটনা ঘটে এবং সেই কেলেঙ্কারির ঘটনায় খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি একটি তদন্ত রিপোর্ট দিয়েছিল। সেই তদন্ত রিপোর্টেও কিন্তু সালমান এফ রহমানের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল তদন্ত কমিটি, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আজকে কমিশন যে সিদ্ধান্তটি নিয়েছে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং 100 কোটি টাকা যে জরিমানার যে বিষয়টি সেটি মূলত এসেছে যে তিনি গাজীপুরে একটি আবাসন কোম্পানির তহবিল সংগ্রহের জন্য আইএফআইসি ব্যাংকের মাধ্যমে একটি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়েছিলেন এবং সেই বন্ডের মাধ্যমে তিনি 1000 কোটি টাকা সংগ্রহ করেছেন এবং এটি এক ধরনের জালিয়াতির মাধ্যমেই তিনি করেছেন বলে কমিশন মনে করছে। এবং সেই সঙ্গে এই আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন তার ছেলে শায়ান এফ রহমান। এজন্য আজকের সভায় সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান এফ রহমান দুজনকেই কিন্তু শেয়ার বাজার অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে যথাক্রমে অর্থাৎ সালমান এফ রহমানকে 100 কোটি টাকা এবং তার ছেলে শায়ান এফ রহমানকে 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনাগুলো ঘটার পেছনে যারা পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকেও কিন্তু শেয়ার বাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিশেষ করে যে তৎকালীন যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম তাকেও কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তৎকালীন আইএফআইসি ব্যাংকের যে এমডি ছিলেন যে সারোয়ার শাহ আলম সারোয়ার তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আজকের এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধেও খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। তো মূলত বাংলাদেশের শেয়ার বাজারে যে অনিয়ম কেলেঙ্কারি এই কেলেঙ্কারি দূর করার জন্য এবং পাশাপাশি সেখানে একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই আসলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরেছি হয়তো আগামীতে এই শেয়ার বাজার কেলেঙ্কারিতে আরও যারা জড়িত রয়েছেন কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি।